সাধুর কাছে গিয়ে বসে হরিনাম শ্রবণ করতে হবে, তাহলে যে বজ্রের পায়ের মতো শরীরটা না পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এত চৈতন্য চরিতামৃত গ্রন্থ বললাম, নবকুঞ্জে গেলাম, রাধাকুঞ্জে গেলাম, ভাগবত শুনতে গেলাম, কিন্তু আবার বৈষ্ণবকে দেখে নিন্দা করে ফেললাম। কিন্তু শাস্ত্রে বারণ করেছে, বৈষ্ণব দর্শনে পুণ্য পর্শনে পাপ নাশন ওরে পদদাকে সর্বতীর্থানি প্রসাদে পরমং পদং। শুনলাম কি বললেন? ওটা ধরতে হবে তো ওয়ার্ডগুলো। বৈষ্ণব দর্শনে পুণ্য, বৈষ্ণব দর্শন করলে পুণ্য অর্জন হয়ে যায়, জানেন তো? আর বৈষ্ণবজন হাত দিয়ে প্রণাম করলে কি হয়? বৈষ্ণব দর্শনে পুণ্য পর্শনে পাপ নাশন না। বৈষ্ণব চরণে হাত দিয়ে প্রণাম করলে সমস্ত দের পাপগুলি চলে যায়। ভাগবত পদ থেকে সর্বতীর্থানি। যদি কোনো ভক্ত কোন বৈষ্ণব ঠাকুরের চরণ ধৌত জল পান করে, তার ফল কি হয় বাবা? কি ফল হয়? শাস্ত্রে বলেছে বৈষ্ণব দর্শনে পুণ্য পর্শনে পাপনাশনং পদতকে সর্বতীর্থানি। যদি কোনো ভক্ত বৈষ্ণব ঠাকুরের চরণ ধৌত জল পান করে, বাড়িতে বসে সর্বতীর্থের ফল পাওয়া যায়। হৃদয় গৌর হরি বল। এরপরে সব সেটা কি লিখলেন বাবা? উচ্ছিষ্ট পরমং পদং। যদি কোনো ভক্ত কোনো বৈষ্ণব ঠাকুরের উচ্ছিষ্ট প্রসাদ সেবা করে, পরম পদ মানে কি বাবা? গোবিন্দ চরণ লাভ হয়ে যায়। দেখলেন তো? আবার শাস্ত্র বারণ করেছে, অজ্ঞানে সজ্ঞানে যে বা বৈষ্ণব নিন্দা করে, ওরে রাজ্য থেকে বনবাস নানা ব্যাধি ধরে, নানা ব্যাধি ধরে। বৈষ্ণবের দ্বারে হব নাথের কুকুর, নাথের কুকুর। এঠো দিয়ে তরাইবেন বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব ঠাকুর। আমি সবার চরণ ধরে বিনয় করে বললাম, বাবা কোনোদিন বৈষ্ণব নিন্দা করবেন না গো। কেন বলুন তো? বৈষ্ণব শরীরে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ বিশ্রাম। আরে গোবিন্দ কহিল মামা বৈষ্ণব পরাণ নিতাই গৌর। নিতাই গৌর হরি হরি বল। শাস্ত্র বললেন বাবা বৈষ্ণব হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মামা বৈষ্ণব পরাণ। দেখলেন তো? গোবিন্দ কি বলছেন? বৈষ্ণব পরাণ, প্রাণীর প্রাণ। তাছাড়া ভগবান তো ভক্তকে ভালোবাসে গো। কেন বলুন তো? ভক্ত যদি এ জগতে না থাকতো, কেউ আমায় জানাতো, কেউ আমায় চেনাতো, কেউ আমার পথ দেখাতো। তার জন্য ভগবান ভক্তকে মাতা করেছেন, পিতা করেছেন, গুরু করেছেন। করেনি বাবা? করেনি? ভক্ত আমার মাতা পিতা, আরে ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু গো। আরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু গো। আরে ভক্তরা রেখেছে নাম বাঞ্ছা কল্পতর। আর ভক্তরা রেখেছে রাম বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের হৃদয়ে সদাই বাঁধা, ভক্তের হৃদয়ে সদাই বাঁধা। আমি ভক্তের হৃদয়ে আমি সদাই বাঁধা। আর ভক্তের হৃদয়ে আমি সদাই বাঁধা। ভক্ত আমার হৃদয় মন প্রাণ, ভক্তের হৃদয়ে সদাই বাঁধা। আর ভক্ত আমার হৃদয় মন প্রাণ, ভক্ত হৃদয়ে সদাই বাঁধা। ভগবান কি বললেন? ভক্ত আমার হৃদয় মন প্রাণ এবং ভক্তের হৃদয়ে সর্বক্ষণ বিরাজ করেন গো। তার জন্য ভগবান ভক্তের শীর্ষে রেখেছেন বাবা, ভক্তকে বড় করেছেন। এখানে ভাগবত বললেন, যদি আরাধনার মতো আরাধনা থাকে, যদি সাধন থাকে, তাহলে কিন্তু ভগবান ভক্তি ছুটে আসে। আসেনি বাবা? মনে করুন তো, সে প্রহ্লাদ ছুটে আসেনি, ধ্রুবের কাছে আসেনি, মীরার কাছে আসেনি, জয়দেবের কাছে আসেনি, কি গো আসেনি? তাহলে জয়দেবী গিয়েছিল কেন ভগবানের কাছে? না, ভগবান ছুটে এসেছে। আবার দেখুন ভগবান ভক্তের জন্য চোর হয়েছে, চোর রক্ষা পায়নি। কোন সব পেয়েছিল? যখন আমার মাধবেন্দ্র পুরী পাচ্ছে, বৃন্দাবন থেকে আসবেন পুরী ধামে, পুরী দর্শনে আসবেন, এদিকে আমার ভগবান করেছে কি না, ভক্ত আসবে জেনে ভক্তি তোর ক্ষীর চুরি করে রেখেছে। মা রেখেছিল না? কি মা দেখো ভক্তকে তাহলে কতখানি ভালোবাসেন। এদিকে ব্রাহ্মণ ঠাকুর গুনে গুনে ক্ষীর দিয়েছে, সেবা লাগিয়েছে, কিন্তু একটি ভোগ পাওয়া যাচ্ছে না। ব্রাহ্মণ ঠাকুর খুঁজতে চাইছে, কি হলো, কোথায় গেল? আমি তো গুনে গুনে ভোগ নিবেদন করেছি, গেল কোথায়? উনি বলে চঞ্চল হলেন গো। রাত্রি যোগে ভগবান স্বপ্নতে বলছে, ব্রাহ্মণ তুমি চিন্তা করো না,
আমার যেন পরম ভক্ত সুদূর বৃন্দাবন থেকে আসবে গো, তার জন্য একটা ক্ষীর আমি চুরি করে রেখেছি। সে কি ঠাকুর, তুমি কি দয়াল গো, তুমি কি দয়াল। ভক্ত আসবে জন্য একটি ক্ষীর তুমি তার জন্য চুরি রেখেছো। দেখো কেমন দয়াল ভগবান, দেখো তার জন্য পুরীধামে ভগবান কি হচ্ছে, ক্ষীর চোরা গোপীনাথ হৃদয় গৌর হরি বল। দেখো বাবা, আবার বৃন্দাবন ধামে লরি মাখন চুরি করতো না ভগবান, কার জন্য, বানরদের খাওয়াতো, তার সখাদের খাওয়াতো, নিজে খেত। দেখো সেখানে কি নাম হয়েছে, কি নাম হয়েছে বলুন তো, বলুন না কি নাম হয়েছে। ওই যে ক্ষীর মাখন চুরি করতো, সেখানে আখ্যা পেয়েছে, চোর আখ্যা পেয়েছে, গোয়ালা ছেলে চোর, ক্ষীর মাখন চুরি করে না, সেখানে চোর আখ্যা পেয়েছে। তাহলে ভগবান ভক্তের জন্য কি না করেন, ভক্তের জন্য চুরি করেছেন, চোর আখ্যা পেলেন, কিন্তু আমরা ভগবানের চিনলাম না, আমরা ভগবানের চিনলাম না, ভগবানের সেবা পূজা করলাম না, ভগবানের স্মরণ করলাম না, ভগবানের চিন্তন করলাম না। কিন্তু শেষের দিনে কি হবে গো, সে কথা ভেবে দেখছি না, সে কথা আমি ভেবে দেখছি না। তাহলে এখানে শাস্ত্রকার লিখেছেন বাবা, কলিযুগে সাচ্চা কই তোমারে লজ্জা ঝুট্টা জগৎ বুলাইয়ে, গোরজ গলি গলি ফিরে সুরা বইতে বিকাই, চোরকে ছড়ে সাধুকে বাঁধে প্রতিজ্ঞা লাগায় ফাঁসি, ধন্য কলিকাল তেরা তামাশা দুগ লাগে ওর হাসি। কি বলেন বাবা, কলিযুগে সাচ্চা কথা বললে লাঠির মার খেতে হবে, হবে না, হবে। মিথ্যা কথা বললে 10-20 জন পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। এরপরে বললেন সাচ্চা কই তো মারে লাটটা ঝুট্টা জগৎ বলে, গোরজ গলি গলি ফিরে সুরা বইতে বিকাই। গরু মানে কি বাবা, গরুর দুগ্ধ। দেখুন না, একজন দিন দরিদ্র ব্যক্তি প্রভাতে উঠে 5টা কাঁধে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি দুগ্ধ চান করলো, 2 টাকার পাওয়ার জন্য বাবা। আবার গলি গলি ফিরছে, দুগ্ধ নেবে গো, দুগ্ধ নেবে, কম টাকায় দিয়ে যাব। কিন্তু একজন ব্যক্তি এসে দর্শন করে দুগ্ধ পান করলো না, চলে গেল কোথায় বলুন তো। একটা দোকান আছে মা, যে দোকানটা কোনো ফ্যাশন নেই, প্রচার নেই, বলুন তো কি দোকান, কি দোকান বাবু, মদের দোকান, জানেন তো। সার দোকানে প্রচার আছে, কাপড় দোকানে প্রচার আছে, কি গো প্রচার আছে, মিষ্টি দোকানে প্রচার আছে, কিন্তু দোকানের প্রচার নেই। একটা লণ্ঠন জেলে গভীর জঙ্গলে বসে আছে বাবা, তো সেখানে মানুষ লাইন দিয়ে যাচ্ছে গো, যে 10 টাকা দিয়ে দুগ্ধটা খেলে বিবেক আসবে, বৈরাগ্য আসবে, চেতনা আসবে, বুদ্ধি আসবে। সেই দুধটা খেলো না গো, চলে গেল কোথায়, মদের আড্ডায়, মদরা খেয়ে নিল। মদের অনেক গুণ গো, যখন মদরা খেয়ে নেয় বাবা, বাড়ি ফিরে তার স্ত্রীকে চেনবে না, পুত্রকে চেনবে না, আত্মীয় স্বজনকে চেনবে না, চেনে। দেখো মালটা কে বলেছে বাবা, মালের আবার গুণ আছে, কি বলেন তো। মালটা খাওয়ার পরে টলতে টলতে আসছে, যারা মাল খায় তার বেশি কালী ভক্ত হয়, জানো বাবা, বেশিরভাগ কালী ভক্ত হয়। গাইছে কি জানো, কি দিয়ে করিব পূজা, আমি যে তোর পাগল ছেলে। ও মা একটু সুরা খা না মা, সুরা নে না, মানে সুরা খেয়ে তো মালের টোল হয়ে গেছে। মাকে বলছে সুরা নে, সুরা খা না মা, একটু কেন মা। ওরে কি দিয়ে করিব পূজা, ওরে আমি যে তোর পাগল ছেলে, কি দিয়ে করিব পূজা, আমি যে তোর পাগল ছেলে, কি দিয়ে করিব পূজা, আমি যে তোর পাগল ছেলে। ওরে তন্ত্র মন্ত্র নাহি জানি, ও মা মাগা মাগো, আমি তন্ত্র মন্ত্র নাহি জানি, সন্তান বলেন মা কোলে। আমি তন্ত্র মন্ত্র নাহি জানি, সন্তান বলে মা কোলে, কি দিয়ে জীব মাগ, আমি তোর পাগল ছেলে, কি দিয়ে বুঝিব মাগ, আমি যে তোর পাগল
ছেলে। এই মালটা খেয়ে বাবা টলতে যাচ্ছে, নিজের বাড়ি চিনতে পারছে না বাবা, অন্য একজন বাড়িতে ধাক্কা মারছে, বলছে ও জগন্নাথের মতো দরজাটা খোল। এটি জগন্নাথ ভাবলো যে আমার স্বামী বাড়িতে আছে, ছেলে বাড়িতে আছে, কেউ ধাক্কা মারে। উনি করলেন কি মা, একটা ঝাড়ু হাতে নিয়েছে, ঝাড়ু হাতে নিয়ে তখন দরজা খুলে দেখলো মাতাল স্যাপা স্যাপা ছে দিল, ছুটতে শুরু করলো, মরে গেলাম, ছুটতে শুরু করলো বাবা, ছুটতে দিশা পাচ্ছে না, আবারটা নালায় পড়ে গেল, আবারটা বিনা বসে খাওয়ার পেলে বলো, কি খাওয়ার বলেন তো, নালাতে পড়ে আছে, উঠতে পারছে না, মালে তো ভান হয়ে গেছে, একটা কুকুর এসে ঠ্যাং তুলে পেশাব করে দিল, আবার খাওয়ার পেয়ে গেল না। দেখো বাবা, গরজ গলি ফিরে সুরা বইটি বিকায়, চোরকে ছড়ি সাধুকে বাঁধে, এটা কলির ধারে। কেমন করে চোর ছাড়া পাবে, সাধু বানা যাবে? একটা চোর নিত্য গ্রামে চুরি করতে যায় বাবা, গ্রামবাসী কেউ ধরতে পারে না। এদিকে গ্রামবাসী যুক্তি করলো যে আমরা আজ মিটিং করবো, চলুন মিটিং করবো, কেউ বাড়ি ফিরে যাবো না, চোর আজ ধরতে হবে, কেন আজ তার ক্ষতি করছে, কাল তার ক্ষতি করছে, ধরতে হবে। সবাই মিটিং করে বসে আছে বাবা, কেউ বাড়ি ফিরে গেল না। ঠিক যখন এই রাত্রিটা হয়েছে, চোরের কখন যাবে চুরি করতে, রাত্রি হলে যাচ্ছে একটা রাস্তা দিয়ে, আর সেই রাস্তাতে এক সাধু বাবা বসে বসে নিত্যন্ত হরিনাম করে। সে জানতে পারে যে রাস্তাতে চোর, যা জানতে পারে না, বসে হরিনাম করছে। চোরটা ঢুকে গেল গ্রামে বাবা, তুই চুরি করেছে। কেমন করে চুরি করলো? ওই যারা মিটিং করে বসে আছে কিছু তো খায় না বাবা, হ্যাঁ, একদিন ক্ষুধার জ্বালা পড়ে জ্বালা, কেউ আবার ভিজছে, কেউ পড়ে যাচ্ছে ঘুমাতে। ঠিক সেই সুযোগে চোরটা গিয়ে আপনার গ্রাম চুরি করে নিল। কেউ কিন্তু কে বলে চোরকে ধরো, যখন কথা বলছে সকলে তাড়িয়ে নিয়ে আসছে বাবা। চোরটা কোথা থেকে গেল জানেন? যেখানে সাধুবা বসে হরিনাম করছে তারই পায়ে দিয়ে ছুটে পালিয়ে গেল। চোরকে ধরতে পারলো না, সাধুকে ধরেছে। এই সাধু বাবা, তুমি কতগুলো কর্ম করো গো? বলে কেন কি বলছো তোমরা? বলে তুমি ভাগবত পড়ো, চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়ো, গীতা পড়ো, আবার তুমি চুরি করো। হরি ও, তুমি কি বলছো তোমরা কি বলছো? আমি তো চোর নই। বলে হ্যাঁ তুমি চোর, তুমি চুরি করেছো, তোমার পিছু তাড়িয়ে নিয়ে এলাম। না সাধু কি গিয়েছিল বাবা? কি গো, কি চরিত্র দেখুন, কলির চরিত্র দেখুন। বলছে বাবা তোমরা এমন কথা বলো না গো, এমন কথা বললে আমার যে জীবনটা ফেটে যাচ্ছে বাবা, তোমরা কথা বলো না। আমি যেমন সাধু মানুষ, আমি ওই কুবৃত্তি কোনোদিন করি না। বলছে না, ওই হরি কথা, ভক্তি কথা, কৃষ্ণ কথা কোনো শুনবো না, চলো থানায় চলো। হলো তো বাবা, হলো তো, হ্যালো। তাহলে সাধু কি সত্য চোর ছিল? এটা হবে কলির চরিত্র। সাধুকে ধরে নিয়ে গেল থানায় গো। সাধুয়া কাঁদতে যাচ্ছে, প্রভু এ তুমি কি কঠিন পরীক্ষা ফেললে, আমার কি কঠিন পরীক্ষা ফেললে। কাঁদতে যাচ্ছে, কারো হাত ধরে বলছে বাবা এমন কর্ম করলে ছেড়ে দাও। না, তোমাকে ছাড়বে না, থানায় নিয়ে যাবো। নিয়ে গেল, চোরকে ছড়ে সাধুকে বাঁধে, পথিককে লাগায় ফাঁসি। ভালো মানুষের কথা শুনিও না কলিযুগে। বলতে এখন হরিনাম আছে কজন আছে? এখানে হাঙ্গামালে কত আসতো? যদি এখানে এখন হাঙ্গামা শুরু হতো কত লোক আসতো? হ্যাঁ, এটাও সত্য, প্রমাণ করে যাবে, এটাও সত্য। কি করে সত্য হলো? চারটা যুগ তো, সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটা যুগ। চারটা যুগে 84টা নরককুণ্ড, মানে 8 আর 4 84টা নরককুণ্ড। 3 যুগ চলে গেছে, সত্য, ত্রেতা, দাপর চলে গেছে, আছে কি কলি। 3টা যুগে বাবা এমন ধর্মপ্রাণ মানুষ ছিল, মাত্র 3টি কুণ্ড পূরণ হয়েছে। তাহলে বাবা 84টা কুণ্ডে 3টি গেলে কটা থাকে? 81টা। বাবা নিতাই গৌর, হরি বল। মানুষ যদি অসৎ পথে না যাবে, মানুষ যদি ভাগবত আসরে না আসবে, মানুষ যদি পিতা মাতাকে ধরে মারবে, তাহলে 81টা কুণ্ড পূরণ হবে কি করে? এটাও সত্য, কলিতে 81টা কুণ্ড পূরণ হবে। ভাগবত লিখে গেছেন, দেখুন না, কোন পিতার একজন পুত্র থাকতে বৃদ্ধাশ্রম বসে কাঁদছে, কারণ 5 জন ছেলে বৃদ্ধাশ্রম বসে কাঁদছে, তারপর 10 জন থেকে রাস্তা বসে কাঁদছে। হচ্ছে না বাবা? হচ্ছে তো। আচ্ছা কলির পরমই কত বলুন তো বাবা? কলির পরমই কত? 4,32,000 বৎসর। বাহ, 4,32,000 বৎসর। মাত্র কত হয়েছে জানেন? 540 যে ছাড়া পড়েছে বাবা। এরপরে আরো কি হবে বাবা? বাঁচা বড় দাস হয়ে উঠে বাবা। বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত তাদের বড় কষ্ট হবে গো, বড় কষ্ট হবে। কেন সাধুকে মানবে না, বৈষ্ণবকে মানবে না, ঠাকুর মানবে না, ভাগবত মানবে না, গীতা মানবে না, সবাইকে ফাঁস করে দেবে গো। তবু বেঁচে থাকতে হবে, তবু ভগবান পুজো করতে হবে, তবু ভগবান নাম করতে হবে বাবা। আমাদের ভগবান নাম যে একমাত্র কাম্য বাবা।
একমাত্র নাম আমাদের করতে হবে। তা গীতা বললেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং মধর্মস্য তদাগমনং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সমস্তকনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি বলেন বাবা? যখন ধর্মের গ্লানি হয়, যখন অধর্মের প্রাদুর্ভাব নেমে আসে, যখন সাধুদের প্রতি অত্যাচার হয়, তখন কিন্তু ভগবান যুগে যুগে অবতীর্ণ হয় ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, সাধুদেরকে রক্ষা করার জন্য তিনি ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। কিন্তু বাবা একটি কথা সবাইকে ভাবতে হবে, ভগবান তিনি আছেন, 4 যুগ থাকবেন। মাঝে মাঝে কেন তিনটি শব্দ ওঠে? আমার রাজাদা কোথা? দাঁড়া, আমি যাকে বলি হিংসা করবে না, তুমি যেমন স্টেজে সেই স্টেজে থাকো। হরিবল হরিবল হরিবল। রাজাদা তাড়াতাড়ি আসবে, রাজাদা মাইকটা ঠিক করো। তাই পদকথা লিখলেন বাবা, ওরে আর কি মানব জনম হবে গো, মোরা ডাকিব গৌরাঙ্গ বলিয়া। আর কি মানব জনম পাব গো, ডাকিব গৌরাঙ্গ বলিয়া। মোদের আর কি মানব জনম হবে গো, মোরা ডাকিব গৌরাঙ্গ বলিয়া। আর কি মানব জনম হবে গো, তাই গৌরাঙ্গ বলিয়া। ওরে ডাকিব গৌরাঙ্গ বলিয়ারি মা, ডাকিব গৌরাঙ্গ বলিয়া রে মন। ওরে মা ওরে পাগল মা, ওরে মান মান রে আমার, ওরে ডাকিব গৌরাঙ্গ বলিয়ারি মান, ডাকিব গৌরাঙ্গ বলিয়া রে মন। ডাকিব নিতাই বলিয়া। আর কি মানব জনম পাব গো, ডাকিব গৌরাঙ্গ বলিয়া। আর কি মানব জনম পাব গো, ডাকিব গৌরাঙ্গ বলিয়া। তারপরে পদতা লিখলেন বাবা, ওরে 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে তো বেছ এই মানব জন। 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে তো পেছ সাধের এই মানব জন। ওরে 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে তো পেয়েছ সাধের জন। 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে তো পেয়েছ সাধের এ মানব জন। ওরে হেলায় হেলায় হারায় নামা, হেলায় হেলায় হারায় নাম। ওরে হেলায় হেলায় হারায় নামা, হেলায় হেলায় হারায় নাম। ডাকো গৌরাঙ্গ বলিয়া। আরে কি মানব জনম অভিজ্ঞ ডাকিব গৌরাঙ্গ বলিয়া। আর কি মানব জনম হবে গো, ডাকিব গৌরাঙ্গ বলিয়া। ওরে এমন জনম
হবে না রে এমন জনম হবে না রে ওরে মানব জনম দুর্লভ জনম এমন জনম হবে না রে ওরে বহু ভাগ্য ফলে পেয়েছরে ওরে এমন মানব জনম হবে না রে ওরে হেলায় হেলায় হারায় নম এমন মানব জনম হবে না ওরে রে হেলায় হেলায় হারায় নম মানব জনম হবে না রে হরিবল 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 ওমা ভগবানে পেতে হলে ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন গো ন ধনাগ ন জনগ ন সুন্দরী কবিতা বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি সারে ভবতার ভক্তি হৌত গীতই কি বললেন প্রভু গো আমি ধন চাই না আমি জন চাই না আমি পুত্র পরিজন চাই না আমি বিষয় সম্পত্তি চাই না তুমি আমায় কৃপা করো করুণা করো যেন শেষের দিনে তোমার রাঙা চরণে একটুখানি তুলসী নিবেদন করতে পারি তুমি আশীর্বাদ করো প্রভু তুমি আমাকে ক্ষমতা প্রদান করো প্রভু এইভাবে ডাকলে পরে ভগবান থাকতে পারবেন না গো ভগবান ছুটে আসেন ভক্তের কাছে একদিন নারদ গোস্বামী ভগবান প্রশ্ন করেছেন প্রভু আপনি কোথায় থাকতে ভালোবাসেন তখন ভগবান বললেন নারদ আমি কোথায় থাকতে ভালোবাসি বলছি শোনো নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ কে বললেন শোনো নারদ আমি বৈকুণ্ঠে প্রিয়তম ভারিজা লক্ষ্মীতে থাকি কিন্তু আমার এক মুহূর্তে থাকতে ভালো লাগে না তাহলে প্রভু কোথায় থাকতে ভালোবাসেন না যেখানে আমার ভক্তগণ অনাহারে অনিদ্রা বসে ডাকছে সেখানে যাই সেখানে এক মুহূর্তে আমার থাকতে ভালো লাগে না তাহলে প্রভু কোথায় থাকবেন গো আপনি বলেন তাই বলছি শোনো নারদ আমি কোথায় থাকতে ভালোবাসি জানো মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ আমার ভক্তগণ যেখানে বসে সদা সর্বক্ষণ আমার গুণকীর্তনকারী আমি সেখানে সদা সর্বক্ষণ থাকতে ভালোবাসি নিতাই গৌর হরি বল। হরি সেখানে থাকতে ভালোবাসি বাবা আমি কোথাও থাকতে ভালোবাসি না আবার ভাগবত বলেন চন্ডালপি মুনি সিস্টেম হরিভক্তি পরায়ণ হরিভক্তি বিহীন দ্বিজপি সপচা ধাম কি বললেন শাস্ত্র কি বললেন ওরে চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ তেজি ওরে চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ ভজে যদি কৃষ্ণ ভজে আরে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ ত্যাগে ত্যাগে কি বলেন বাবা চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ ভজে তাকে চন্ডাল বলা যাবে না ভক্ত বলতে হবে আর যদি কোনো ব্রাহ্মণ কৃষ্ণ ভজন না করে তাকে চন্ডাল সম বলা হয়েছে তাই গৌর হরি বল। হরি মঙ্গল হরি দেখলেন তো বাবা যদি চন্ডাল কৃষ্ণ ভজন করে তাকে সাধন গ্রহণ করেন ভগবান আর যদি কোনো ব্রাহ্মণ কৃষ্ণ ভজন না করে তাদেরকে ফিরে থাকেন না ওই জন্য বাবা অভিমান থাকলে ভগবান যাবে না অভিমান দূরে কৃষ্ণ সর্বশাস্ত্রে কাই আরে অভিমান দূরে কৃষ্ণ সর্বশাস্ত্রে কাই আর ভক্তি যেখানে ভগবান সর্বক্ষণ রায় ভাগবত বললেন একটু বলেনি বাবা তাহলে অভিমান করেছিল মানি ধরিছে দান কেমন করি না এখন কৌরব পাণ্ডব পক্ষ আর দুটো পক্ষ কি ছিল কি পক্ষ ছিল গো বা ওদের 18 দিন সংগ্রাম হয়েছিল না হয়েছিল তো যে ভগবান কিন্তু ওই মানির দুজনের কাছে গিয়েছিল একদিন বলছে দুর্যোধন শোনো ওরা পাশাকালে হেরেছে সত্যই কিন্তু আমি তোমার যে অনুরোধ করে বলছি শুধু ওদের 5 ভাগে 5টা খানি গ্রাম দাও 5টা খানি বেশি না তোমরা সব নাও দুজন কি বলেছে বিনা যুদ্ধে নাই দেবো সুচাগ্রামে দিনই শেষে কি হলো বাবা কি হলো কি হলো বাবা দুজনের পক্ষ সব মরে ছাড়খাড় হয়ে গেল আবার দেখো ওই যে ধর্মের জয় অধর্মের ক্ষয় আবার যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তারা পুরো রাজ্য ফিরে পেল নিতাই গৌর হরি বল এই জন্য আবার ধর্মকে রক্ষা করতে হলে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু ধরে রাখতে হবে তোমাকে
যদি চলে যান তাহলে সব শেষ হয়ে যাবে। তদ্রূপ ধরে গেছিল কে মানে ধর্ম যুধিষ্ঠির, দেখো কতক্ষণ ধৈর্য দেখুন। যখন পাশাকালে হেরেছিল, দুর্যোধন দুঃশাসন কি করেছিল? দ্রৌপদীর বস্ত্রদান করেছে, কিন্তু পঞ্চপাণ্ডব বসে আছে। হরিবল হরিবল। পঞ্চপাণ্ডব সামনে বসে আছেন, মানি দুর্যোধন করেছে কি না মা দ্রৌপদীর বস্ত্রদান করছে, টানছে বাবা। এদিকে দ্রৌপদী ভাবলেন যখন 5 জন স্বামী থাকতে এরা আমার লজ্জা নিবারণ করছে না কেন? এরা আমার কেমন স্বামী? তাকে এরা আমার কেমন স্বামী গো? এমন করে 5 জন স্বামী যার হয় জগতে এমন করে আমাকে যে নির্যাতন করছে, নির্যাতন দিচ্ছে, এরা কেমন স্বামী বলো না? কেমন স্বামী? ওগো তোমাদের বিবেকে বাঁধে না গো, তোমাদের পত্রিকা পরে নিরঞ্জ করছে, বিবেক বাঁধে না তোমাদের? মা দ্রৌপদী কাঁদছে গো, মা দ্রৌপদী কাঁদছে। জগৎবাসী যার 5 জন স্বামী দেখি একজন নারী লজ্জা নিবারণ করতে পারে না, এ কেমন স্বামী? দ্রৌপদীর কন্দন দেখে ভীম একটু গর্জে উঠেছিল। দুজন হাত ধরে বলছে না ভাই, তোমার এই সময়ে ওখানে যাওয়া যাবে না, বসো ভাই। দেখো কেমন ধৈর্য দেখলেন, কেমন ধৈর্য ভগবানে পাওয়া যায়। ধৈর্য ছিল বলে সাম্রাজ্য ফিরে ফেলেছে, তাই না? দেখো একদম দ্রৌপদী ক্লান্ত হয়ে পড়েছেন, এটা টানছে তো। দ্রৌপদী নিরুপায় কি করলেন? ভগবানের শরণ নিলেন। কেমন শরণ নিচ্ছে বাবা? একটা হাতকে বক্ষ উঠেছে, ব্যাগটা তুলে দেখছে, প্রভু দীনদয়াল কাঙালের ঠাকুর, তুমি নারী জাতি লজ্জা নিবারণ করো প্রভু, তুমি জগতের গতি না। ভগবান আসে না কেন বলুন তো বাবা? হ্যাঁ বাবা বাবা, ভগবান ভাবলেন যে দ্রৌপদী যে তার বক্ষটা চেপে রেখেছে, বক্ষটা কার? কার? তো আমি তো দিয়েছি বলে পেয়েছি নাকি? ও নিজের জন্য ধরে রেখেছে কেন? যখনই সম্পূর্ণ সিলিন্ডারকে ডেকেছিল, ওগো প্রভু দীনদয়াল কাঙালের ঠাকুর, তুমি আমার লজ্জা নিবারণ করো, তুমি জগতের গতি না, তুমি করে কেউ লজ্জা নিবারণ করতে পারবে না। তখন কিন্তু ভগবান থাকতে পারে না, ছুটে এলেন। কি গো ছুটেছি? দ্রৌপদীর অলক্ষ্যে বস্ত্র যোগাচ্ছে, এদিকে দুর্যোধন টানতে টানতে ক্লান্ত হয়ে পড়লেন, পিছিয়ে গেলেন, পারলেন না, পরাস্ত হয়ে গেলেন। দেখো তার জন্য যে মানি দুর্যোধন, ওই যে 18 দিন সংগ্রাম হয়েছিল বাবা, যুদ্ধ হয়েছিল, মানি দুর্যোধন ভগবান চেয়েছে আর অর্জুনও চেয়েছে, তাহলে ভগবান নিরুপায় গেলেন, কার দলে যোগ দেবো? ভগবান চিন্তা করলেন না, একটি বুদ্ধি করতে হবে। শোনো দুর্যোধন, শোনো অর্জুন, তোমার ভালো করে কথা বলে বলছি শোনো, আগামী করল প্রভাতে যার মুখ আমি দর্শন করব প্রথমে তার দলে যোগ দেবো। তোমার দুজন আগামী করলো যাবে আমার বাড়িতে। দেখো ভগবান এই কথা বলে কিন্তু ফিরে গেলেন, ঠিক আছে? ফিরে গিয়ে আপনি শয়ন করে আছেন, এদিকে মানি দুজন সারা ঘুম নেই বাবা, কখন যাব কখন যাব। এখন মানি তো অনেক রাত থেকে চলে গেছে। ভগবান এখানে কৌশল করে রেখেছে, কি বলেন তো? পায়ের কাছে রেখেছে ছিন্ন বস্ত্র একটা আসন, আর মাথা কাছে রেখেছি একটা সোনার সিংহাসন। বলেন তো কেমন পরীক্ষা গো? এখন মানি দুর্যোধন গিয়ে দেখলো পায়ের কাছে ছিন্ন আসনে বসবো, আমি একজন মানি, আমি একজন জ্ঞানী, আমি একজন অহংকারী। হ্যাঁ, তার থেকে ওই যে ভগবানের যে মাথার যে সোনার সিংহাসন রয়েছে ওখানে বসে পড়ি, বসে বললেন। এই করে রাত্রির প্রবাদ হয়ে গেল, অর্জুন তো আসছে না। ভগবান চিন্তা করছে সখা কেন আসছে না, সখা যতক্ষণ না আসবে আমি সহ্য ত্যাগ করবো না। জানেন তো বাবা কতখানি ভক্তকে ভালোবাসে ভগবানকে। ওই জন্য শাস্ত্রে বলেছে, ওকে ভক্তের অন্ন প্রভু কারি কারি খান, আর অভক্তের অন্ন প্রভু ফিরিয়ে না চান, নিতাই গৌর হরি বল হরি বল। দেখো ভগবান কি ততক্ষণ সহ্য ত্যাগ করে না, কখন আমার সখা আসবে, কখন অর্জুন আসবে। শুয়েছেন, রাত্রি প্রভাত হয়ে গেছে গো। অর্জুন দেখলো হায় হায় রাত্রি প্রভাত হয়ে গেছে গো, আর বুঝি আমার সখাকে পাবো না, আর বুঝি সখার চরণ দর্শন পাবো না, আমি কি ভুল কাজ করে ফেললাম। অর্জুন কাঁদতে কাঁদতে ছুটছে গো, ছুটতে ছুটতে গিয়ে দেখলো মানি দুর্যোধন সোনার সিংহাসনে বসে আছে, পায়ের কাছে ছিল একটি ছিন্ন বিষ্ণু আসন। অর্জুন সখা চরণে প্রণাম করে আসনে বসে পড়েছে। জল পাইছে গো, প্রভু আমি তো অনেক বিলম্ব করে এলাম, তুমি আমার কৃপা করে করুণা করো, তুমি জগতের গতি না, তোমাকে না পেলে আমি যে হারিয়ে যাবো প্রভু, আমি যে হারিয়ে যাব। অর্জুন বসে বসে কাঁদছে গো। কিছুক্ষণ পরে আমার ভগবান উঠে বসলেন। যখন উঠে বসবে কার মুখ আগে দেখবে? হ্যাঁ
অর্জুন মুখ একদিকে করতে নাকি বাবা? অর্জুন পায়ের কাছে উঠতে হলে এইভাবে উঠতে হবে নাকি? অর্জুন বসে আছেন পায়ের কাছে, অর্জুন মুখ দর্শন করলেন। অর্জুন বাবা তুমি এলে গো গুরুদেব, তুমি এসেছো অর্জুন, যাও যাও আমি তোমার দলে যোগ দেবো। যখন একথা বললেন তখন মানিক পড়ছে উঠছে, কেন কেন আমি অনেক রাত থেকে এসেছি। তুমি রাত থেকে আসো বা এক সপ্তাহ আগে থেকে আসো, কি কথা ছিল বাবা? কি কথা ছিল? আমি শয্যা ত্যাগ করে যার আগে মুখ দর্শন করবো, তার দলে যোগ দেবো। কিন্তু তুমি কোথায় বসেছ? তুমি মানি না, তুমি অহংকারী, তুমি তো ছিন্ন বসনে বসলে না, বসেছে আমার সখা। তুমি যাও, ফিরে যাও, ফিরে যাও। তখন মানি তো কি বলছে জানো? মানি দুজনে বলেছ ঠিক আছে কৃষ্ণা, তোমাকে রণাঙ্গনে দেখতে দেখে নেবো, ঠিক আছে দেখবে, যাও। কি দেখলো রণাঙ্গনে? সকলে মরে ছাড়খাড় হয়ে গেল। কি গো বাবা? এই জন্য বলছে ধর্মের জয় অধর্মের খায়। আবার দেখো অর্জুনে একদিন ভ্রান্তি দুর্ভূত হয়েছিল, কি বলেন তো? অর্জুন এই যে 18 দিন সংগ্রাম করেছে, ভগবানকে পেয়েছে সামনে, কিন্তু মনে তার সংশয় দূরীভূত হলো না। ভগবান যার সহায় তার কোনো দূরীভূত চিন্তা থাকে বাবা? একদিন ভগবানকে ডেকে বলছে, সখা আমার মনে একটি আশা হয়েছে জানো, আমি না গঙ্গা স্নান করতে যাব। কেন কেন তুই কেন যাবি? না এই 18 দিন যে সংগ্রাম করলাম না। এই সামনে বলছে, কি বলছো? এই বলছিস কথা বলবে না, চুপচাপ বসো। তুমি কথা বলছো, পাঁচজন চিনতে হারিয়ে দিচ্ছ নাকি? বারবার তোমাকে মার করেছি আমি, একদম চুপ করে বসো। অর্জুন কি বললেন আর ভগবান কি বললেন? অর্জুন তোমার যে মনের সংকল্প বুঝতে পেরেছি, তোমার যে মনের কি সংকল্প আমি বুঝতে পেরেছি। তুমি গঙ্গা স্নান করতে যাবে তো চলো, কিন্তু গঙ্গা কোথা থেকে উৎপত্তি হয়েছে বাবা? বা ভগবানের চরণ থেকে। কিন্তু অর্জুন চিনতে পারলো না, দেখলেন তো? অর্জুন আবার শাস্ত্রে বলেছে মুনিনঞ্চ মতি ভ্রমণ। একজন অর্জুন ভক্ত হয়েও কিন্তু নিজেকে হারিয়ে গেছে। ঠিক আছে অর্জুন তুমি বসো, 18 দিন তো আমি রথ চালিয়েছি, আর না একদিন চালাবো, ঠিক আছে বসো। রথেটা বসলেন, কতবার টিটা করছে অনেকটা। ও আমার রাজাদা গেছে কোথায়? আমার ইউটিউবটা নষ্ট হয়ে যাচ্ছে। হরিবল হরিবল। আর অর্জুন উঠে বসলো, আমার কে রথ চালাচ্ছে বাবা? ভগবান। আচ্ছা ভগবান কোথায় আছে বলুন তো? যখন ওই কুরুক্ষেত্রে সংগ্রাম করেছিল অর্জুন আছে কোথায়? না ভগবান আগে, আর ভগবান কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, ভগবান ভক্তের চরণ তলে বসে আছে গো, বসে তাইনি? দেখেন রথ চালিয়ে গেছে, গঙ্গায় গিয়ে পৌঁছলো বাবা। গঙ্গায় রথ থেকে নামলো অর্জুন, বলছে সখা তুমি অপেক্ষা করো, আমি স্নান করে আসি। বলে ঠিক আছে যাও। ভগবান মৃদু হাসছে, অর্জুন তুমি আমাকে চিনতে পারলে না গো? হ্যাঁ, যে গীতাতে তোমাকে আমি 18 অধ্যায় শুনিয়েছি, দেখিয়েছি, পড়িয়েছি, পঠন করেছি, শেষ পর্যন্ত তোমাকে আমি বিশ্বরূপ দর্শন করেছি, করিনি? মানে ভ্রান্তি দূরীভূত করেছি, তবু তুমি চিনতে পারলে না আমাকে? বাহ বাহ বাহ, ঠিক আছে তুমি যাও, স্নান করে এসো। মনে মনে ভগবান ভাবছে আর কি, প্রকাশ করতে পারছেন না। এদিকে যখনই অর্জুন স্নান করতে যাবে গো, দেখলো কি না একটা শিগালকে মরাকে তো টানছে, মরাকে টেনে নিয়ে যে পাড়ে নিয়ে এলো। পাড়ে নিয়ে কি দেখছে বলুন তো? তার মুখটাকে শুকছে, কেন বলুন তো? কবার হরিনাম করেছে। তারপরে নাসিকা শুকছে, কতবার চন্দন তুলসী গান নিয়েছে। তারপরে চক্ষুটা শুকছে, কতবার ভগবানের চরণ দর্শন করেছে। আবার আবার দেখুন হাত দুটো শুকছে, কতবার ভগবান চরণে তুলসী দিয়েছে। আবার তারপর শুকলো কি বাবা? চরণ দুটো। কেন শুকলো বাবা? কতবার তীর্থ পর্যটন করেছে। দেখলো এতে কোনোটাই করেন না, তাহলে তো খাওয়া যাবে না, ছেড়ে চলে যাচ্ছে শিগালটা। তাহলে অর্জুন যে দেখেছিল দৃশ্যগুলো, বলছে শিগাল তুমি মূর্খ। তখন শিগাল কি বলছে জানো? বলছে অর্জুন আমি মূর্খ, তুমি মহামূর্খ। নিতাই গৌর হরি বল। বলছে অর্জুন আমি মূর্খ, তুমি যে মহামূর্খ। বলে কেন কেন কেন? বলে যার চরণ পড়ছি গঙ্গার উৎপত্তি হয় গো, তুমি আবার গঙ্গা স্নান করতে এলে? লজ্জা করে না তোমার? আরে ভগবানের চরণ থেকে গঙ্গা সৃষ্টি হয়েছে, তুমি আবার গঙ্গা স্নান করতে এসেছো। ফিরে যাও ফিরে যাও অর্জুন, ফিরে যাও। কি শিক্ষা বলো? অর্জুন বললো মূর্খ, আর শিগাল কি বললো? মহামূর্খ। দেখো কতখানি ভুল করেছে অর্জুন। ছুটে এলো গো, চান করে ছুটে এলো, চান তো করতে হবে, গিয়েছে তুমি চান করবে, ছুটে এসে ভগবানের চরণ ধরেছে গো। প্রভু দিনে দয়াল কাঙালি ঠাকুর,
আমি তোমাকে চিনতে পারিনি গো, আমি তোমাকে চিনতে পারিনি সখা। তোমার অপরাধ করে করে তুমি আমার অপরাধ ক্ষমা করো সখা, তুমি আমার অপরাধ। সখা, আমার অপরাধ ক্ষমা ওগো কর গো, ওগো দয়া। অপরাধ ক্ষমা কর গো দয়া। ওই আমার অপরাধ ক্ষমা ওগো কর গো দয়া। অপরাধ ক্ষমা কর হে দয়া। আমি বহু অপরাধী, আমি অপরাধী। অপরাধ ক্ষমা নিতাই গৌর হরি বল। আমি বহু অপরাধী রাধী। অপরাধ ক্ষমা কর দয়া। আমি তোমায় চিনতে পারিনি গো সখা, আমি না চিনতে পারি তোমার সঙ্গে অপরাধ করেছি। তুমি যদি না ক্ষমা করো তাহলে জীবনে তো শেষ হয়ে যাবো। তুমি অপরাধ ক্ষমা করো সখা, অপরাধ ক্ষমা করো। তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে বলেছিল, অর্জুন অর্জুন বলে শোনো, তুমি আমাকে চিনেও চিনতে পারলে না গো। অর্জুন ডাকতে কি বলেন তো সখা বন্ধু ডাকতে না, হ্যাঁ তোমাকে চিনেও চিনতে পারলে না অর্জুন। তোমাকে আর কি বলবো আমি, তোমাকে বিশ্বরূপ দেখিয়েছি কি তাতে তবু চিনতে পারলে না আমি কে? চিনতে পারলে না? সত্যই যে যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে, শাস্ত্র প্রমাণ রয়েছে, তুই পড়েও চিনতে পারলে না? সখা তুমি আর বলো না গো, তুমি আর বলো না, তুমি আমার আশীর্বাদ করো। যতদিন দেহে প্রাণ থাকবে না তোমার চরণ থেকে, তুমি চরণ থেকে আমায় সরিয়ে দিয়ে না গো, চরণ থেকে তুমি আমায় সরিয়ে দিয়ে না। যদি কোনো দিনের জন্য তুমি চরণ থেকে আমি সরিয়ে দাও, আমি যে পাগল হয়ে যাব, আমি যে নিজেকে ভগবান ভক্তের নয়ন মুছে দিচ্ছে গো, বলছে অর্জুন জানো আমি যে ভক্তের কাঙাল, যদি কোনো ভক্তের নয়ন দিয়ে জল বিগলিত হয় গো আমি যে থাকতে পারি না। তুমি এমন করে আমার যে কেন না অর্জুন, তোমার ক্রন্দন দেখে আমি যে থাকতে পারছি না, আমি যে ক্ষণিকের জন্য হারিয়ে যাচ্ছি। তুমি তুমি নয়ন মোছা, চলো ফিরে চলো। ভগবান কৃষ্ণকে কৃষ্ণ অর্জুনকে আবার রথে বসিয়ে ফিরে নিয়ে এলো গো। হরিবল নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। যারা বিশেষ করে যে সমস্ত ভক্তগণ সম্মুখে এই অধীনে মস্তকে দিয়েছেন চরণ ধুলি, যতক্ষণ আপনার থাকতে বলবেন ততক্ষণ চরণ ধুলে থাকবো, যতক্ষণ বলবেন বন্ধ করতে বন্ধ করে দেবো বাবা, আপনাদের আমাদের অমূল্য সময় কেড়ে নেব না। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। তাহলে বাবা অর্জুন আবার ফিরে এলো। এই যে মানি দুর্যোধন বাবা কি পেল ভগবানের কাছে? মানির মান থেকে যাবে, কিন্তু অভিমানে কিছু ভগবান দূরে থাকে। অভিমান যেখানে সেখানে ভগবান নেই বাবা। মানি দুর্যোধনে ভেবেছিল যে পৃথিবীর সকলের সেবা দিচ্ছে, অন্য সেবা দিচ্ছে, আমার তো ইচ্ছে হয় আমি এমন সেবা দেব, এমন জগতে কেউ সেবা দিতে পারে না। ওই যে আমিত্ব হয়ে গেল না, আমি এমন সেবা দেব, ওরা যা দিয়েছে আমি আমি মানে আমিত্ব হয়ে গেল বাবা, ওখানে ভগবান যাবে না। কিন্তু ব্যবস্থা করেছে, মানি দুর্যোধন ভাইদের দিয়ে পৃথিবীর সবাইকে নিমন্ত্রণ করেছে, ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু ভগবান কিন্তু ওখানে গেল না গো। ভগবান কেন গেল না? অভিমান আছে ওখানে। অভিমানে দূরে কৃষ্ণ সর্বসদাকাই, আর অভিমান যেখানে ভগবান সেখানে থাকাই। ভগবান কি করলেন মা? ওখান থেকে ফিরে গিয়ে
চিন্তা করলেন যে আমি বিদুর মায়ের বাড়িতে যাব। বিদুর মায়ের বাড়িতে যাচ্ছে কেমন করে, একটি বালক বেশ ধারণ করে, তাই না বাবা? যাচ্ছে, এদিকে বিদুর ঘরে নেই, পুকুরে চান করতে নেমেছে, আর বিদুর গেছে ভিক্ষায়। দেখো, ঠিক সেই সময় ভগবান কি করলেন, একটি বালক বেশ ধারণ করে বিদুর মায়ের বাড়িতে গিয়ে যাচ্ছে। মা, ও মা, ও মা, তুমি কোথায় গো? আমার বড় ক্ষুধা পেয়েছে, কিছু সেবা দাও। যখনই মা ডাক্তার শুনতে পেয়েছে গো, বিদুর ঘরে সুস্থতা দেবী তো বন্ধা জননী গো, তার কোনো সন্তান সন্ততি নেই। মা ডাক্তার শুনে তার তাপে হৃদয়টা শীতল হয়ে গেল গো। কি আমায় মা বলে ডাকে? এতদিন আমি মা ডাক শুনতে পাইনি। আমি এমন প্রভুর জন্য কি অপরাধ করেছিলাম, তার জন্য প্রভু একটা সন্তান সন্ততি দিল না। কে মা বলে ডাকে? কে এমন করে ডাকছে? মা আমার তাড়াতাড়ি করে জল থেকে উঠে এলো গো। উঠেছে, দেখলো একটি সুন্দর রতন ছেলে দাঁড়িয়ে আছে। আরে বাহ, হায় বাবা, আয় তোমার কুঠিরে আয়। বলছে, মা শোনা, কাল গেছি একাদশী, তাই এই দ্বাদশী পালনের জন্য তোমার মনে বড় আশা নিয়ে এলাম, আমার কিছু সেবা দাও। বলে, ঠিক আছে, সেবা দেবো বাবা, তুই আমার কুটিরের মধ্যে চল। ভগবানের হাত ধরে নিয়ে চলছে কুটিরের মধ্যে। বাবা কুটিরের মধ্যে নিয়ে গেছে, বসতে একটি সুন্দর আসন নেই গো, ছিন্ন ভিন্ন সব আসনগুলো আছে। উনি চিন্তা করছেন, আমি কি দিয়ে বসতে আসতে দেবো ভগবানের, আমি যেখানে পথ খুঁজে পাচ্ছি না। প্রভু তুমি বলে দাও, তুমি বলে দাও প্রভু, কেন তুমি তো দরিদ্র করে জন্ম দিয়েছো। বিজ্ঞানে গোপালের সেবা, বিজ্ঞানে প্রসাদ সেবা, আমি কি উপায় করি? চিন্তা করছেন। অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, মায়ের অন্তরের ব্যথা বুঝিতে পারিল। মায়ের হাত থেকে ছিন্ন বসনটা নিয়ে বসে বলেন, মা তুই চিন্তা করে, আমি বসে বলেছি, দাও বিষ সেবা দাও। মা কি করলেন, তাড়াতাড়ি করে ঘরের মধ্যে প্রবেশ করছেন। ঘরের মধ্যে প্রবেশ করে তার মধ্যে গোপাল আছে তো, গোপাল যখন প্রণাম করলেন, গোপাল সেবা পূজা করলেন। এবারে বালকের সেবা দিতে হবে, কি দিয়ে সেবা দেবো? চিন্তা করলেন, না চিন্তা করবো না মা, আমার যখন স্বামী ভিক্ষা করে নিয়ে আসেন, বিদুর স্বামী, আমি এক মুষ্টি করে চাল একটু নতুন হাঁড়িতে করে রেখে দিই। নিশ্চয় যে চালগুলি রয়েছে, আমি ওই চালগুলি নিয়ে এসে রান্না করি, আগে বালকের সেবা দেবো, তারপরে স্বামী দেবতা ফিরে এলে আবার রান্না করবো। জয় গুরুদেব। বিদুর মা তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করলেন গো। তাড়াতাড়ি প্রবেশ করে দেখলেন নতুন হাঁড়ির মধ্যে যেন ঢাকনাটা খুলেছে, চাল নেই। কি হলো, কি হলো? আমার চাল গেলে কোথাও, আমার চাল গেলে কোথাও? ছুটে এসে গোপালকে আজকে বললো, গোপাল, ওকে গোপাল, তুমি বলো, আমি তো নিজে হস্তে এক মুষ্টি করে চাল রেখেছি, আমার চালগুলো গেল কোথায়? বলো না, বলো। বাড়িতে গোপালের কাছে আজকে গিয়ে কাঁদছে গো, বলো গোপাল, আমার চালগুলো গেল কোথায়? বলো, আমি এখনো বালকের কি দিয়ে সেবা দেবো? বলো গোপাল, তুমি তুমি মা কাঁদছে গো। এদিকে বালক বেশধারী ভগবান বারে বারে মাকে ডেকে বলছে, মা, ও মা, আমার বড় ক্ষুধা পেয়েছে, তুমি কিছু সেবা দাও, আমি কি চলে যাবো? না, 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 তুই যাস রে, তুই যাস রে। শাস্ত্রে বলেছে, কোন অতিথি দ্বার থেকে ফিরে চলে গেলে গৃহস্থের অমঙ্গল হয়, তুই যাস নে। তোর হাত ধরে বলছি বাবা, তুই যাস নেই। বলছে, আমাদের সেবা দেবে তো? বলে, সেবা দেবো বাবা, কিছুক্ষণ অপেক্ষা কর, স্বামী দেবতা ভিক্ষায় গিয়েছে, ভিক্ষে করে নিয়ে এলে আমি তোর সেবা দেবো। ও মা, তুমি কেমন মা? তুমি সন্তানের অন্তরতা বুঝতে পারো না, আমার ক্ষুধা পেয়েছে, তুমি সেবা দাও। সুশীলা দেবী কাঁদতে কাঁদতে বিয়ের মধ্যে প্রবেশ করলো। গোপালের কাছে বসে বসে কাঁদছে, বলে, গোপাল বলো, আমি কি উপায় করি, তুমি বলো, আমি যেখানে পথ খুঁজে পাচ্ছি না। গোপাল তুমি বলো না গো, গোপাল তুমি বলো, তুমি বলো। মায়ের নয়ন দিয়ে জল গড়িয়ে পড়ছে গো। গোপালের কাছে বসে বসে কাঁদছে, বলো গোপাল তুমি বলো না, তুমি বলো না, আমি বলে কি উপায় করি, বলো না। এদিকে ভগবান মায় বলছে, মা শোনো, চিন্তা করো না, এর ব্যবস্থা হয়ে গেছে। কি হচ্ছে গো? বলে, যাও